নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলের আপনাদের স্বাগত জানাই। আমি ডক্টর অরুণ মাঙ্গলিক, পিডিয়াট্রিশিয়ান, অতএব শিশু বিশেষজ্ঞ। আপনাদের আজকে কয়েকটা কথা বলবো রিগার্ডিং ব্রেস্ট ফিডিং। আমার একটা অবাক লাগে, ব্রেস্ট ফিডিং নিয়ে বলতে হবে? কি আশ্চর্য! আপনার গরুর বাচ্চা হয়, বাঘের বাচ্চা হয়, উটের বাচ্চা হয়, সবাই কিন্তু আর ভাবে না, তাদের বাচ্চা কি আর ভাবে যে আমার মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবো? কিন্তু মানুষের বাচ্চাটা স্পেশাল কেন? সে মা ভাবছে আমার হচ্ছে না, আমি তোলা খাওয়াই, আমি গরুর দুধ খাওয়াই, আমি কৌটোর দুধ খাওয়াই। একটা জিনিস কিন্তু জানবেন, এমন একটা মা নেই যার পরিপূর্ণ বুকে দুধ হয় না। এই হয় না গল্পটা মায়েদের এবং ঠাকুর মায়েদের মগজ থেকে বেরিয়েছে। সত্যি বুকের কোনো গন্ডগোল নেই। গন্ডগোল ফ্যাক্টরিতে থাকে না। একটা ফ্যাক্টরিতে যদি গন্ডগোল না থাকে, অতএব হেড অফিসে গন্ডগোল থাকে, তাহলে কি কাজ হবে বলুন দেখিনি? এখানে গন্ডগোলটা সেটাই, ফ্যাক্টরি, অতএব বুকের কোনো গন্ডগোল নেই। হেড অফিস মানে মগজের গন্ডগোল আছে। মাথায় ভেবে রেখেছে যে আমার বুকে দুধ হবে না, আমার বুকে দুধ হচ্ছে না। ঠাকুরমা একটা কথা বলে, আরে তোর আগের বেলা হয়নি, তোর জায়েরও তো হয়নি, তোরও হবে না। আরে আমি তো ছেপকালের মানুষ, আমি শুধু বুকে দুধ খাইছি, তোদের এদেশে এই সময় কি আর হয় না, তোরা কি আর কিরম খেতে পারিস? এই সব কথা কিন্তু ভিত্তিহীন। মায়ের বুকের দুধ, যা মা যদি উপোসও করে, দিনের পর দিন উপোস করে, তাহলেও কিন্তু বুকের দুধ পরিপূর্ণ থাকবে। তাতে একটাই জিনিস হতে পারে যে মা যদি না খায়, মায়ের ওজন কমে যেতে পারে, তার স্বাস্থ্য ভেঙে যেতে পারে, কিন্তু বুকের দুধের অভাব হবে না, এটা জানবেন। আর বুকের দুধ কিভাবে আপনি তৈরি করতে পারবেন, যাতে বাড়াতে পারবেন, সেটা উপায় দুটো, একটাই আছে। এক, নিজের ঠান্ডা মাথায় থাকবেন, খুশি মনে থাকবেন, টিভি দেখবেন, দরকার হলে বই পড়বেন বুকের দুধ খাওয়ানোর সময়, তাতে কেউ আপনাকে আপত্তি করবে না। মানে যত খুশি থাকবেন, টেনশন ফ্রি থাকবেন, রিল্যাক্স থাকবেন, আপনার বুকের দুধ বাড়বে। আর একটা জিনিস, যত বেশি বুকে দেবেন তত বেশি দুধ আসবে। যেমন একটা মহিলা বারবার পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমার বাড়িতে জল নেই, সবার বাড়িতে জল আছে। পাড়ার লোকে এসে দেখলো যে কলই খোলেনি, ট্যাঙ্ক ভর্তি কলই খোলেনি। এখানে কিন্তু কল না খুললে কি জল পড়বে? ঠিক তাই এখানে কলের চাবি মায়ের বুকের কলের চাবিটা কিন্তু বাচ্চার মুখের মধ্যে। যেই বাচ্চাকে বুকে দেওয়া হবে, সে কল খুলে গেল, জল পড়তে থাকলো, দুধ আসতে থাকলো। অতএব যত বেশি বুকে দেবেন তত বেশি দুধ আসবে। আর যেই তোলা দেবেন, সেই সময়টা যেইটুকু বুকে দেওয়ার সুযোগটা ছিল, সেটা কিন্তু বাচ্চাটা হারিয়ে ফেললো, আর হারালেই কিন্তু দুধ কমে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। যে আপনি নিজে হাতে আপনার বুকে দুধ আপনার কীভাবে বাড়াতে পারেন। অতএব দুটো তিনটে কথা। এক, কোনোদিন বলবেন না যে আমার দুধ হচ্ছে না, কোনোদিন ভাববেন না আমার দুধ কেন হচ্ছে না, চিন্তা করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, খুশি মনে থাকবেন, আর যত বেশি বারে 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 বুকে দেবেন। আর যেদিন জয়েন করবেন কাজে, আমি জানি সবাই এখন কাজ করে, সাধারণত 3 মাস 4 মাসের মাথায়, তার আগের দিন অবধি শুধু বুকে দুধই খাওয়াবেন। আপনি যখন থাকবেন না, তখন যদি সেই আপনার অ্যাবসেন্সটা যদি 6 ঘন্টার কম থাকে, তাহলে আপনার একটুখানি বুকের দুধ গেলে দিয়ে রাখা যাবে। গালা বুকের দুধ এমনি সাধারণ অবস্থায় 6 ঘন্টা ভালো থাকে, ফ্রিজের মধ্যে 24 ঘন্টা ভালো থাকে। অতএব আপনি যদি জাস্ট 6 ঘন্টার জন্য বাইরে থাকেন, তাহলে আপনি সেটা গেলে দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে, চাপা দিয়ে রেখে দিয়ে দেবেন, যাতে বুকের দুধ পরিপূর্ণ, সেই বুকের দুধটাও ভালো থাকে এবং সে ওকে খাওয়াতে পারে। এই কয়েকটা কথা নিয়ে আজকে এই অবধি রাখলাম। আশা করি আপনারা সবাই যারা নবসদ্য মা হয়েছেন, সবাই 6 মাস অবধি শুধু বুকের দুধই খাওয়াবেন, আর অন্য কিছু খাওয়ার কথা ভাববেনও না। এই বলে পরবর্তীকালে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।